ওকে, ভেরি ওয়েল। তো আমরা মোটামুটি হচ্ছে এখন দেখব হচ্ছে ব্রাশ এবং হচ্ছে ব্রাশ টুলের কাজ দেবো এবং ক্লোন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুল, এই কাজগুলো দেখব। তো এই জন্য আমরা প্রথমে ব্রাশ টুলে ক্লিক করলাম। ব্রাশ টুলে ক্লিক করার পরে দেখেন আপনার এই জায়গায় রেড কালার দিয়ে দিলেন, এই জায়গায় ব্রাশ টুলের অপশন আছে, এখানে ক্লিক করলেন। এই যে সাইজ এখান থেকে বাড়ানো যেতে পারে, ওকে সাইজ বাড়িয়ে নিলাম, আরও বাড়ানো যেতে পারে। তো এরকম করে বাড়িয়ে আমরা ব্রাশটা অ্যাপ্লাই করতে পারি। এরপরে এখানে ব্রাশ টুলে আমাদের আরও অপশন আছে, এখান থেকে আমরা এই ধরনের অপশনগুলো ব্যবহার করতে পারি। অথবা এই জায়গায় ক্লিক করে আমাদের এরকম বিভিন্ন ধরনের ব্রাশ আছে, ওকে। যেই ধরনের ব্রাশটা আমরা ব্যবহার করতে চাই তেমন ধরনের ব্রাশ আমরা এখান থেকে নিয়ে তারপরে কি ব্যবহার করে নিয়ে নিতে পারবো। লাইক মনে করেন এই একটা ব্রাশ নিলাম, এরপরে হচ্ছে এটার সাইজটা একটু আমরা চাইলে বড় করে নিয়ে নিতে পারি, জাস্ট এই জায়গায় ধরে, ওকে হয়েছে। এরকম একটা ব্রাশ আমরা এখানে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। যে যেমন ব্রাশ এখান থেকে অ্যাপ্লাই করতে চান তেমন ব্রাশ একটা এই জায়গায় ক্লিক করে নিয়ে নিতে পারেন, ঠিক আছে। তো যে যেমন ব্রাশ ব্যবহার করতে চায় আর কি, ঠিক আছে। ওয়েল, তো এইভাবে করে এই ধরনের ব্রাশগুলোকে ব্যবহার করা যায়। তারপরে আমরা যদি এই ধরনের ব্রাশ ব্যবহার করতে না চাই, এটা না চাইলে নাও ব্যবহার করা যেতে পারে। এবং এখান দিয়ে আমরা আবার হোয়াইট কালারটা অ্যাপ্লাই করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল ডিলিট দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে অ্যাপ্লাই করলাম। এই ব্রাশগুলো কীভাবে তৈরি করতে হয় আমরা এগুলো একটু দেখবো পরবর্তীতে, ওকে। জাস্ট এই জায়গায় ক্লিক করে এরপরে আসে হচ্ছে পেন্সিল টুল। পেন্সিল টুলে ক্লিক করে এখান থেকে পেন্সিলটাও আমরা এরকম করে বড় ছোটো করে ব্যবহার করতে পারবো, ওকে। এগুলোর বিভিন্ন ধরনের কাজ আছে, মানে এগুলো আমরা নিজেরা তৈরি করে কীভাবে ব্যবহার করতে, এগুলো আমরা যখন অ্যাডভান্স লেভেলের কাজ দেখব তখন একটু দেখার চেষ্টা করব। ওকে, ভেরি ওয়েল। তো এগুলোর ব্যবহার আমরা পরে দেখব। এখন আমরা মোটামুটি দেখি হচ্ছে এরপরে যেই কাজগুলো আছে, কালার রিপ্লেসমেন্ট টুল, কন্ট্রোল এন প্রেস করে আমরা নতুন একটা পেজ নিয়ে নিই, একটা A4 পেপারে মনে করে নিলাম, নিয়ে জাস্ট এই জায়গায় কালার রিপ্লেসমেন্ট টুল আছে। কালার রিপ্লেসমেন্ট টুল ব্যবহার করার আগে আমি ব্রাশ টুলটা নিয়ে জাস্ট এখান থেকে মনে করেন এই জায়গায় এসে ওকে এরকম একটা ব্রাশ নিলাম। তারপরে এই ব্রাশটার সাইজটা যদি বড় করতে চাই, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করলে ব্রাশের সাইজ বড় হবে, ওকে। এরকম একটা ব্রাশের সাইজ বড় করলাম, মনে করেন এরকম একটা ব্রাশ নিলাম, হ্যাঁ। এখান থেকে এটা হার্ডনেসটা অনেক বাড়ায় দিই, হার্ডনেসটা এরকম করলাম আর কি, ওকে। তো যাই হোক এরকম করলাম করে এখন এই জায়গায় এসে এরপরে কি আছে, এখানে কালার রিপ্লেসমেন্ট টুল, এখানে রেড কালার আছে, মনে করেন এখানে আমরা ইয়েলো কালার দিয়ে দিতে চাই, তাহলে সেক্ষেত্রে রেড কালারের জায়গায় কি আসবে, ইয়েলো কালারটা চলে আসবে, ওকে। থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে আমরা কি করতেছি, একটু এটা ব্রাশটা বড় করে নিলাম, এরপরে এখান থেকে টানলে তাহলে দেখেন রেড কালারের উপরে আমাদের কি হয়েছে, ইয়েলো কালারটা রিপ্লেস হয়ে গেছে। তো রেড কালারের উপরে ইয়েলো কালার রিপ্লেস হইলে ঠিক যেমনটা হয় তেমনটা হয়ে গেছে, ওকে। তারপরে যদি আমরা আবার চাই, আবার এখানে কালার রিপ্লেসমেন্ট টুলে এসে ইয়েলো কালারের জায়গা মনে করেন আবার গ্রিন কালার চাই, ওকে প্রেস করলাম, এইটার উপরে আবার গ্রিন অ্যাপ্লাই করলে এই যে এরকম হবে। তো সেই ক্ষেত্রে এই কালারের উপরে আমাদের যখন গ্রিন কালারটা অ্যাপ্লাই হবে তখন এরকম দেখা যাবে আর কি, ক্লিয়ার। এরপরে কি আছে, এরপরে আছে মিক্সচার ব্রাশ টুল, মানে এই কালারের সাথে যদি আমি অন্য কোনো একটা কালার মিক্স করতে চাই তবে সেই ক্ষেত্রে এই মিক্সচার ব্রাশ টুলে এসে মিক্স করা যেতে পারে। মনে করেন এটার সাথে আমি এরকম একটা ব্লু কালার মিক্স করতে চাচ্ছি, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই, ওকে, এইভাবে টানতেছি, ওকে। এটার সাথে আমাদের দেখা যাচ্ছে মিক্স হচ্ছে, আমাদের এখানে যদি আমরা ব্লু কালারটা মিক্স করি তাহলে এরকম হবে। এরপর এটার সাথে যদি আবার ইয়েলো কালার একটু মিক্স করা যায়, ওকে, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে আমরা যেই কালারটা মিক্স করতে চাই, যেভাবে মিক্স করতে চাই তেমনভাবে আমরা এখানে মিক্স করে নিয়ে নিতে পারবো, পারা যায়। তো এইভাবে করে সাধারণত দেখা যায় যে আমাদের এই ব্রাশ টুলগুলো ব্যবহার করা যায়, আশা করি করতে পারবো নাকি, ওকে, ভেরি গুড। কন্ট্রোল জেড দিয়ে আমি আগের অবস্থায় আবার ফিরিয়ে নিচ্ছি। এরপরে কি আছে, এরপরে আছে ক্লোন স্টাম্প টুল। ক্লোন মানে কি, নকল, রাইট। তো এখানেও যদি আমরা কোনো ক্লোন করতে চাই বা নকল করতে চাই তবে সেই ক্ষেত্রে আইসে মনে করেন একটু মানে এই পিকচারটাকে যদি আমরা রিস্টোর করতে চাই, মানে আমরা এই পিকচারটাকে আবার
ঠিকঠাকভাবে যদি উঠাতে চাই, তবে সেই ক্ষেত্রে কী করতে পারি, আমরা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে এই পিকচারটাকে রিস্টোর করে নিতে পারবো। তো এই পিকচারটা দেখেন, এখানে যেই আমাদের ইসের জায়গাগুলো আছে, এরকম যেই জায়গাগুলো ড্যামেজ আছে বা গ্যাপ আছে, এই জায়গাগুলো যদি ফিল আপ করতে চাই, লাইক ক্লোন স্ট্যাম্প টুলে ক্লিক করে থার্ড ব্র্যাকেট ওপেন পেজকে একটু ছোটো করে নিলাম। এরপরে এই জায়গায় এই যে আমাদের যেই কি আছে, যে হেয়ারের পোর্শনটা আছে, অলটা ধরে এখানে একটা ক্লিক করে জাস্ট এইভাবে করে একটা ধরতেছি, আবার অলটা ধরে একটা ক্লিক, ওকে, অলটা ধরে, ওকে, আবার অলটা ধরে ক্লিক, ঠিক আছে, অলটা ধরে, ওকে। তো আমরা এইভাবে করে অলটা ধরে ধরে এখানে ক্লিক করে কি করতে পারি, এটা রেজিস্টার করে নিয়ে নিতে পারি, রাইট? ঠিক আছে। আবার মানে এই জায়গায় অলটা ধরে এখানে এখানে ক্লিক করতেছে, মানে এই পোর্শনটা নকল হবে। এই যে প্লাস আসতেছে, দেখছেন একটা প্লাস চিহ্ন আসতেছে, মানে এই পোর্শনটা আমাদের এখানে নকল হচ্ছে। আবার অলটা ধরে এই তার ফাটা কপালটাও আমাদের জোড়া লাগাই দিতে হবে। এখানে ফাটা কপাল জোড়া লাগানো হয়। অলটা ধরে এখানে একটা ক্লিক, তো এখান থেকে আমরা ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে যেই কাজটা করতে পারতেছি সেটা হচ্ছে অল্টার ধরে আমরা যেই পোর্শনে ক্লিক করতেছি সেই জায়গাটা আমাদের কপি হচ্ছে, এরপরে অল্টার ছেড়ে আমি যেখানে পেস্ট করতে চাচ্ছি সেখানে কি পেস্ট হয়ে যাচ্ছে, ওকে। এরপর আবার অল্টার ধরে যদি আমি এখানে এসে এই যে এগুলো একটু করে দিই, ওকে। এগুলো আমাদের করা দরকার নেই, আমাদের ফেসে যাবতীয় যেই ত্রুটি বিচ্যুতিগুলো আছে এগুলো আমরা একটু ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে পারি। অল্টার ধরে কপি করে এখানে একটু চালিয়ে দিলাম, ওকে। অল্টার ধরে এখান থেকে কপি করে জাস্ট এখানে এসে ছেড়ে দিলাম। আমরা তার যে ফেসটা আছে ফেসটা একটু ঠিকঠাক করে নিই। অল্টার ধরে এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় এসে আমরা টেনে দিলে পেস্ট হয়ে যাবে, ওকে।
তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি আমরা তার চেহারাটাকে অনেকাংশে রিপেয়ার করে ফেলছি, আশা করি আপনারা বুঝছেন। এরপরে যদি আমরা এখান থেকে এসে উইন্ডোতে ক্লিক করি, উইন্ডো থেকে হিস্ট্রিতে ক্লিক করি, এটা আমাদের এই হিস্ট্রিতে আছে। আমরা যে একেবারে প্রথমের দিকে যাই, তো এটা এরকম ছিল। এই তার ভাঙাচোরা চেহারাটাকে আমরা ফাইনালি এই এতটুকু পর্যন্ত সারিয়ে তুলেছি। ওকে, তো এইভাবে করে সাধারণত আমরা মোটামুটি অল্টার ধরে টেনে টেনে আমরা দেখা যায় যে ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করে পুরো ছবিটাকেই সময় নিয়ে রিপেয়ার করে নিতে পারি। তবে মজার বিষয় হচ্ছে, যদি এটা আমাদের এখানে এখন আলোচ্য বিষয় না, তবে যদি আমরা চাই এই ছবিটাকে মানে এআই টুলের মাধ্যমে, এটা আমরা উইদিন 2 or 3 মিনিটসের মধ্যেই আমরা খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারি। দেখবেন, মনে করেন এখানে এসে আমরা গেলাম হচ্ছে চ্যাট জিপিটিতে, এখানে তাকে বলবো হচ্ছে রাইট মি prompt for remove damage for recover damage area and make image colorize। আচ্ছা, যাই হোক, আমরা এতটুকু নিয়ে কপি করলাম, কপি করে এখানে এসে আমরা এখানে ইমেজটা দিব। ইমেজটা কোথায়? আমাদের এই জায়গায়। এটা কিছুটা সময় নিবে, কিছুটা সময় নিয়ে আমাদের খুব সুন্দর একটা আউটপুট দিয়ে দিবে। আচ্ছা, yes generated। আচ্ছা, এই কাজটা ও না করতে পারলো, জেমিনি করতে পারবে। মানে আমরা এআই টুলের ব্যবহার করে এই কাজটা করতেছি। যদি এই মানে কাজটা আমাদের এখন মানে ফটোশপেই করার কথা, কিন্তু আমি জাস্ট অল্টারনেট একটা দেখাচ্ছি যে আমরা মানে ফটোশপের মাধ্যমে, ফটোশপ ছাড়াও যদি চাই, এখন বর্তমানে এআই ব্যবহার করে খুব ভালো একটা আউটপুট নিয়ে আসতে পারি। কী ছবি দেখছেন, কি কি ছিল, এবং আমরা পরবর্তীতে এআই টুলের মাধ্যমে কি করেছি। হ্যাঁ, মিলে যাবে। তো দেখেন, এই যে পাশাপাশি দেখবেন না, ঠিক আছে? ওকে, তো এরকম করেও খুব চমৎকার একটা আউটপুটে আমরা চাইলে দেখতে পারি। যদিও এটা আমাদের এই মুহূর্তে ফটোশপের পার্ট না, তারপরে আমরা একটু এআইটা নিয়ে একটু দেখলাম যে আমাদের এআই কত অ্যাডভান্স গতিতে চলতেছে। তো আমরা কি এখানে ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার বুঝেছি? এরপরে আছে কি, এরপরে আছে প্যাটার্ন স্ট্যাম্প টুল। এই প্যাটার্ন স্ট্যাম্প টুল কী করে? সাপোজ মনে করেন একটা A4 সাইজের একটা পেপার নিলাম, জাস্ট এই জায়গায় ধরে প্যাটার্ন স্ট্যাম্প টুল আছে, এখানে প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করলে এই জায়গায় অনেক ধরনের প্যাটার্ন আছে। হ্যাঁ, যেমন প্যাটার্ন আমরা নিতে চাই, যে ক্লিক করে যেই প্যাটার্নটা নিতে চাই, মনে করেন এই প্যাটার্নটা নিলাম, আমরা একটু বাড়াচ্ছি,
থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করলে আমাদের ব্রাশটা বড় হয়। তো দেখছেন এরকম প্যাটার্ন আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা, তো এইভাবে করে এই প্যাটার্নটা নেওয়া যেতে পারে। এরপরে কি আছে, এরপরে নতুন একটা লেয়ার নিলাম। নতুন একটা লেয়ার নিয়ে এখানে এসে জাস্ট এই জায়গায় এসে রেক্টেঙ্গুলার মার্কি টুল, ওকে, এখান থেকে এসে দিব নর্মাল, ওকে নিলাম। নিয়ে যে কি আছে এখানে এসে জাস্ট দিব হচ্ছে এই জায়গায়, ওকে, অল্টার ডিলেট হয়েছে, আসছে এই জায়গায়। আর সেটাকে একটু জুম ইন করলাম, নতুন আরেকটা লেয়ার দিলাম। এই জায়গায় এসে ইলিপ্টিক্যাল মার্কি টুল, অল্টার শিফট ধরে এতটুকু নিলাম। মনে করি এখানে এতটুকু কালার দিলাম, অল্টার ডিলেট। এরপরে রাইটারও প্রেস করে শুধু সিলেকশনটা আমরা টেনে নিচ্ছি, রাইটারও প্রেস করে। রাইটার আমি চাপ দিয়ে ধরে রাখছি, এতটুকু আসলো। এরপর ডাউন অ্যারো প্রেস করে নিচের দিকে একটু নিচ্ছি, ওকে, এই পর্যন্ত আসলো। তারপরে যদি এটাকে আমরা একটু ভিন্ন কালার করে দিতে চাই, মানে এটা একটু ডিপ কালারটা নিতে চাই, আবার অল্টার নতুন আরেকটা লেয়ার নিয়ে অল্টার ডিলেট, বা এটাকে আরেকটু, ওকে, আর ওকে হইলো। তো এই হইলো আমাদের একটা কাজ। তারপরে তিনটা লেয়ার, এই নিচেরটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এই তিনটা লেয়ারকে একটা লেয়ারকে ধরে কন্ট্রোল ধরে কি করা যায়, একাধিক লেয়ারকে একসাথে সিলেকশন করা যায়। অথবা নিচের লেয়ারটাকে ধরে শিফট ধরে উপর লেয়ারটাকে, তিনটা লেয়ার একসাথে সিলেকশন করে কন্ট্রোল ই, মানে মার্জ, কন্ট্রোল ই মার্জ করে দিলাম, তিনটা লেয়ার একটা লেয়ারে পরিণত হইলো। হয়েছে? হয়ে যাওয়ার পর এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলে ক্লিক করব। তারপরে এই থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু টান দিব। টান দিয়ে কি করব, এই থেকে শুরু করে এই পর্যন্ত এতটুকু টান দিয়ে জাস্ট এখান থেকে আমরা এডিটে যাব। কোথায়? এডিট থেকে যাব ডিফাইন প্যাটার্ন, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন এসে এখানে লিখলাম হচ্ছে সাপোজ ক্লথ, ওকে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এরপরে এটাকে সিলেকশন করে ডিলেট। এরপরে যদি আমি চাই পুরো পেজটাকে ওইরকম একটা ডিজাইনে সাজাবো, জাস্ট প্যাটার্ন স্ট্যাম্প টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক, এই যে প্যাটার্নটা তৈরি করেছি এটাকে একটা ক্লিক করে এভাবে করে টেনে দিলাম। আমরা কি কোনো র্যাপিং পেপার বা অনেক সময় দেখা যায় যে অনেক বল পেপার, বল কি মানে ক্লথ দেখা যায়, এরকম দেখা যায় না? তো এরকম করে চাইলে ডিজাইনটা করা যেতে পারে। ওকে, তো এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ক্লোন স্ট্যাম্প টুল এবং প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। এই পর্যন্ত আমরা সবাই একটু প্র্যাকটিস করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।